নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক 44। अहो बत महत पापं कर्तुं व्यवसिता वयं यत् राज्य शुक्लोभेन हस्तं স্বজনমুদ্যতা। अहो अर्थात हाय, बत की आश्चर्य, महत महा, पापम पाप, कर्तुम करते, व्यवसिता संकल्पबद्ध, वयम आम्रा, যত যেহেতু, রাজ্য সুখ লোভেন রাজ্য সুখের লোভে, হন্তম হত্যা করতে, স্বজনম আত্মীয় স্বজনদের, উদ্যতা উদ্যত। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। তাৎপর্য: স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন। শ্লোক 45। যদি মাম প্রতীকারমস্যস্ত্রং শস্ত্রপাণয় ধার্তারাষ্ট্রারণে হনুস্তস্মে ক্ষেমতরং ভবেৎ। যদি অর্থাৎ যদি, মাম অর্থাৎ আমাকে, অপ্রতীকারম প্রতিরোধরহিত, অস্ত্রস্ত্রম নিরস্ত্র, শস্ত্রপাণয় শস্ত্রধারী, ধার্তরাষ্ট্রা ধৃতরাষ্ট্রের পুত্রেরা, রণে রণক্ষেত্রে, হন্যু হত্যা করে, তৎ তবে, মে আমার, ক্ষেমতরম অধিকতর মঙ্গল, ভবেৎ হবে। অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তাৎপর্য: ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হল, শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন না যে শত্রু পক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তিচিত কোমল হৃদয়াবৃত্তির পরিচায়ক। শ্লোক 46। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুন শঙ্খে রথোপস্থ উপাবিশত বিসৃজ্য সসংরং সসরং চাপং শোকসংবিঘ্ন মানস। সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন, এবং এভাবে উত্তন বলে অর্জুন শঙ্খে যুদ্ধক্ষেত্রে, রথোপস্থে রথের উপর, উপবেশন করলেন, বিসৃজ্য ত্যাগ করে, সসরম স্বরযুক্ত, চাপম ধনুক, শোকের দ্বারা, সংবিঘ্ন মুহ্যমান, মানস চিত্তে। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তাৎপর্য: শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়াবৃত্তি সম্পন্ন ভক্তই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার যোগ্য। ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। ধন্যবাদ।